আমরা সবাই জীবনে সফল হতে চাই, তাই না? কিন্তু খেয়াল করে দেখবেন, কেউ কেউ সময়ের সাথে সাথে অবিশ্বাস্য আর্থিক সাফল্য অর্জন করে ফেলে, আর অন্যরা সারা জীবন শুধু টাকার পেছনেই সংগ্রাম করে যায়। কারণটা কি? এটা শুধু ব্যাংক ব্যালেন্সের পার্থক্য নয়, বরং পুরোপুরি একটা মেন্টাল ফ্রেমওয়ার্ক বা চিন্তাধারার পার্থক্য। আজকের এই আয়োজনে আমরা ঠিক সেই গভীর পার্থক্যগুলোই এক্সপ্লোর করব। একটু কল্পনা করুন, একই শহর, একই বয়স, দুজন মানুষ একদম একই জায়গা থেকে নিজেদের জীবন শুরু করলো, কিন্তু সময়ের সাথে সাথে একজন ধীরে ধীরে নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে নিয়ে নিচ্ছে, আর অন্যজন সে যেন সারা জীবন একটা অন্তহীন ইঁদুর দৌড়ে আটকে আছে। এই সম্পূর্ণ ভিন্ন দুটো পথ কিভাবে তৈরি হয়, সেটাই কিন্তু সবচেয়ে বড় রহস্য। এখন স্বাভাবিকভাবেই মাথায় একটা প্রশ্ন আসতে পারে, আসল পার্থক্যটা কোথায়? জন্মগত মেধা নাকি স্রেফ ভাগ্যের খেলা? সত্যি বলতে এগুলো এক ধরনের অজুহাত মাত্র। আসল গেম চেঞ্জার কিন্তু জন্মগত মেধা বা হঠাৎ পাওয়া ভাগ্য নয়। সফল আর অসফল মানুষের মধ্যে আল্টিমেট ডিভাইডিং লাইনটা হলো মানুষের চিন্তার অভ্যাস, সহজ কথায় মাইন্ডসেট। চলুন প্রথম পর্ব দিয়ে শুরু করা যাক, ইনকাম বনাম চিন্তাধারা। মানুষ আয় করাটাকে কিভাবে দেখে, চলুন সেটা একটু বিশ্লেষণ করি। সাধারণত পোর মাইন্ডসেট বা দরিদ্র মানসিকতার মানুষের প্রাথমিক চিন্তাই হলো আমাকে আরও বেশি ইনকাম করতে হবে। তাদের পুরো ফোকাস থাকে শুধু টাকার অঙ্ক বাড়ানোর দিকে। কিন্তু অন্যদিকে রিচ মাইন্ডসেট বা ধনী মানসিকতার মানুষ একদম অন্যভাবে ভাবে। তারা ভাবে আমি কিভাবে টাকাকে ব্যবহার করে আরও টাকা তৈরি করব। তারা মূলধনকে একটা হাতিয়ার হিসেবে দেখে যা তাদের হয়ে কাজ করবে। আর চিন্তার এই পার্থক্যটা সরাসরি আমাদের আচরণে ফুটে ওঠে। পুয়ার মাইন্ডসেটের মানুষ হাতে টাকা পেলেই সেটা খরচ করে ফেলে, হয়তো স্ট্যাটাস দেখানোর জন্য বা অন্যকে ইমপ্রেস করার জন্য একটা দামি আইফোন কিনে বসলো। কিন্তু রিচ মাইন্ডসেট, তারা সেই একই অর্থ ইনভেস্ট করে নিজেদের ব্যক্তিগত সক্ষমতা বা স্কিল বাড়ানোর জন্য। তারা নতুন কিছু শেখে যা ভবিষ্যতে আরও বেশি আয়ের সুযোগ তৈরি করে দেয়। একদম সিম্পল হিসাব। এবার আসি দ্বিতীয় পর্বে, আমাদের সবচেয়ে দামি জিনিসটা নিয়ে, সময়ের সঠিক ব্যবহার। সবচেয়ে ডেঞ্জারাস ওয়েলথ কিলার কি জানেন? সময় নষ্ট করা। প্রতিদিনের প্রতিটি ঘন্টা কিভাবে কাটানো হচ্ছে সেটাই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে দেয়। পোর মাইন্ডসেটের মানুষ ঘন্টার পর ঘন্টা উদ্দেশ্য ছাড়াই স্ক্রল করে বা শুধু এন্টারটেইনমেন্ট কনজিউম করে। এর ঠিক বিপরীতে রিচ মাইন্ডসেটের মানুষ নিজেদের সময় ব্যয় করে সচেতনভাবে নিজের উন্নতি বা কন্টিনিউয়াস সেলফ ইমপ্রুভমেন্টের পেছনে। রিচ মাইন্ডসেটের মানুষ নির্দিষ্ট কিছু বিষয়ে নিজেদের সময় ইনভেস্ট করে, যেমন ধরুন নতুন স্কিল শেখা, কিভাবে একটা বিজনেস দাঁড় করানো যায় তার কৌশল আয়ত্ত করা, এবং মানি ম্যানেজমেন্ট। তারা খুব ভালো করেই জানে আজকে নিজের পেছনে ইনভেস্ট করা একটা মাত্র ঘন্টা পুরো ভবিষ্যৎকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। চলুন এবার ৩ নম্বর পর্বে যাই, যেখানে আমরা দেখব ঝুঁকি বা রিস্ক নিয়ে এই দুই মাইন্ডসেটের দৃষ্টিভঙ্গি কেমন। পোর মাইন্ডসেট সব সময় ভয়ে গুটিয়ে থাকে। যে কোনো সুযোগ বা ঝুঁকির সামনে দাঁড়িয়ে তারা ভাবে, আচ্ছা যদি আমি ফেল করি, এই ভয় তাদেরকে সামনে এগোতেই দেয় না। অন্যদিকে রিচ মাইন্ডসেট ভাবে যদি আমি সাকসেসফুল হই, এই সাফল্যের সম্ভাবনা তাদেরকে প্রবলভাবে অনুপ্রাণিত করে এবং অ্যাকশন নিতে সাহস যোগায়। সফল মানুষরা ফেলিওর বা ব্যর্থতাকে কখনো একটা চূড়ান্ত সমাপ্তি হিসেবে দেখে না, বরং তারা পুরো বিষয়টিকে একদম রিফ্রেম করে নেয়। তাদের চোখে ব্যর্থতা হলো একটা অত্যন্ত মূল্যবান শিক্ষণীয় অভিজ্ঞতা। সাফল্যের পথে এটি একটি অত্যন্ত প্রয়োজনীয় স্টেপিং স্টোন মাত্র। ৪ নম্বর পর্বটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, দৈনন্দিন আর্থিক অভ্যাস বা ডেইলি মানি হ্যাবিটস। পুর মাইন্ডসেটের মূল মন্ত্র হলো টাকা জমিয়ে কি হবে, আজই জীবনটা উপভোগ করে নি। তারা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বা তাৎক্ষণিক আরাম খোঁজে। কিন্তু রিচ মাইন্ডসেটের মানুষ এই ক্ষেত্রে অত্যন্ত সুশৃঙ্খল। তারা জানে আজকে যদি ডিসিপ্লিন বা শৃঙ্খলা বজায় রাখা যায়, তবেই ভবিষ্যতের নিরাপত্তা অনেক স্ট্রং হবে এবং তখন জীবনকে আরও স্বাধীনভাবে উপভোগ করা যাবে।
আমাদের সমাজে একটা অত্যন্ত ডিস্ট্রাকটিভ বা ধ্বংসাত্মক অভ্যাস হলো ইএমআই বা ঋণের মাধ্যমে বিলাসবহুল জিনিস কেনা। লাইফস্টাইল ইনফ্লেশনের এই ফাঁদ মানুষকে আর্থিকভাবে একেবারে পঙ্গু করে দেয়। এর বিপরীতে রিচ মাইন্ডসেটের প্রোডাক্টিভ অভ্যাস হলো ধারাবাহিকভাবে অ্যাসেট বা সম্পদ তৈরি করা। তারা এমন জায়গায় অর্থ রাখে যা সময়ের সাথে সাথে মাল্টিপ্লাই হয়। মাসের শেষে একটা মাত্র স্যালারি বা বেতনের জন্য অপেক্ষা করাটা কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ সেই একটা সোর্স যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে পুরো জীবনটাই থমকে যাবে। রিচ মাইন্ডসেট এই ঝুঁকিটা কমানোর জন্য মাল্টিপল ইনকাম সোর্স বা একাধিক আয়ের উৎস তৈরি করে, আর এটাই তাদেরকে দেয় এক অটুট আর্থিক স্থিতিশীলতা। 5 নম্বর পর্বে আমরা আলোচনা করব আমাদের চারপাশের পরিবেশের প্রভাব নিয়ে। আমরা যাদের সাথে সবচেয়ে বেশি সময় কাটাই, ধীরে ধীরে আমরা তাদেরই চিন্তাধারার আয়না হয়ে উঠি। খেয়াল করে দেখবেন, পোর মাইন্ডসেট সবসময় একটা ভিকটিম চরিত্রে থাকে। তারা তাদের অবস্থার জন্য সরকারকে, ভাগ্যকে বা পরিবারকে দোষ দিতে থাকে। অন্যদিকে রিচ মাইন্ডসেট চরম দায়িত্ববোধে বিশ্বাসী। তারা কাউকে দোষ না দিয়ে সেলফ ইমপ্রুভমেন্টের দিকে ফোকাস করে এবং সমাধানের পথ খোঁজে। সবশেষ পর্ব 6, আগে মানসিক সম্পদ তৈরি। এটাই পুরো আয়োজনের সবচেয়ে ইমোশনাল এবং ফিলোসফিক্যাল জায়গা। সত্যিটা হলো, ভৌত জগতে বা বাস্তবে ধনী হওয়ার আগে একজনকে অবশ্যই মানসিকভাবে ধনী হতে হবে। ব্যাংক ব্যালেন্সের অঙ্ক কিন্তু রাতারাতি এমনিতেই পরিবর্তন হয়ে যায় না। তার আগে মানুষের মস্তিষ্কের ভেতরে একটা বিশাল প্যারাডাইম শিফট বা চিন্তাধারার সম্পূর্ণ পরিবর্তন ঘটতে হয়। দারুণ একটা কথা আছে, টাকা প্রথমে মস্তিষ্কে তৈরি হয়, তারপর পকেটে আসে। সম্পদ কোনো হঠাৎ পাওয়া লটারি নয়, এটি একটা পরিকল্পিত চিন্তার ফসল। যে মানুষ তার মনন ও চিন্তাধারায় সম্পদ তৈরির আর্কিটেকচার বা ব্লুপ্রিন্ট নির্মাণ করতে পারে, বাস্তব জীবনে সম্পদ তার কাছে ধরা দিতে বাধ্য। পুরো বিশ্লেষণ শেষে একটা প্রশ্ন এখন সবার মনেই প্রতিধ্বনিত হওয়া উচিত। নিজেদের অজান্তেই কোন পথটি আমরা অনুসরণ করছি? যে মাইন্ডসেটটি ভবিষ্যৎ নির্ধারণ করছে, সেটি কি দারিদ্র্যের শৃঙ্খলে আবদ্ধ করে রাখছে, নাকি স্বাধীনতার নতুন দিগন্ত উন্মোচন করছে? এই চিন্তার খোরাকটি নিয়ে গভীরভাবে ভেবে দেখা প্রয়োজন। আজকের এই বিশ্লেষণটি আমরা এখানেই শেষ করছি। এমন আরও অনেক তথ্যবহুল আয়োজন দেখতে আমাদের সাথেই থাকুন।